মন্ত্রী মহাশয়, সন্ধ্যা পায় অবসান হয়ে এলো, এক্ষণে তো বিবাহের বর নিল না, বোধ হয় তাদের কোনো অমঙ্গল ঘটেছে। আমিও তাই ভাবছি মহারাজ। মন্ত্রী মহাশয়, তাহলে কি শর্মা ঘটক আমাদের সামনে ছলনা করেছে? না মহারাজ, শর্মা ঘটক ছলনা করে নেই। আমার মনে হচ্ছে রাস্তায় কোনো বিলম্ব হচ্ছে। ওই তো দেখা যাচ্ছে যুবরাজ প্রেম কুমারকে বর সাজিয়ে আপনার রাজ্যে অনুষ্ঠিত করেছে। আমিও তো তাই ভাবছি মন্ত্রী মহাশয়। শর্মা ঘটক, এই দে মহারাজ, আমি বর। আসুন মহারাজ, আসন গ্রহণ করুন। মন্ত্রী মশাই, আর বিলম্ব না করে বিবাহের কাজটি সমাধান করে ফেলুন। শর্মা ঘটক, আজ্ঞে হুজুর। বিবাহ দেওয়ার পূর্বে যে দলিল খানার কথা হয়েছিল, সেই দলিল খানা লিখে দিন। আপনি বিবাহের কাজটি সমাধান করুন। আমি অন্তঃপুরে বিশ্রাম করি গে। চলে আসুন মন্ত্রী মহাশয়। তাই চলুন মহারাজ, তাই চলুন। মন্ত্রী মহাশয়, আপনিও যান, আপনিও যান। তাই যাচ্ছি কুমার। হ্যালো হ্যালো হ্যালো। ঘটক মহাশয়, বিবাহের পূর্বে যে দলিলখানা আমাকে দেওয়ার কথা ছিল, সেই দলিলখানা কোথায়? ওটা আগে আমার হাতে দিন। এই যে দিন। ঘটক মশাই, আজ্ঞে বলুন মহারানী। আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? আজ্ঞে না। এই তাহলে ওনার সই কোথায়? যান তাড়াতাড়ি সই নিয়ে আসুন। ও আজ্ঞে, আমি মানে তাই করছি। হ্যালো। আজ্ঞে মহারাজ, মহারাজ আজ্ঞে এইখানে একটু সই। হ্যালো হ্যালো। ও দিও নাদি ও না রাজা, সই দিও না। ও দিও নাদি ও না রাজা, সই দিও না। দিও নাদি ও না রাজা, সই দিও না। এই দলিলে সই দিলে রাজা, রাজ্য যাবে সরকার হয়ে। বাবারে বাবা, মেয়ে তো নয়। এই দলিলে সই দিলে রাজা, রাজ্য যাবে শ্মশান হয়ে। দিও নাদি ও না রাজা, সই দিও না। শয়তানি। রাজা ঘরে আছে রাজনন্দিনী, আনতে চাচ্ছিস কালনাগিনী। রাজা
ঘরে আছে রাজনন্দিনী আনতে চাচ্ছিস কাল নাগিনী সেই নাগিনীর সুবুল খেলে প্রাণে বাঁচবে না দিও না দিও না রাজা সই দিও না দিও না দিও না রাজা সই দিও না ঘটক মশাই আগে বলুন মহারাজ। আপনি তাড়াতাড়ি সর্বাঘটক, আগে হুজুর, তাহলে কি সই দিয়ে দেব? আগে একেবারে দিয়ে দিন হুজুর। এই নিন। ঘটক মশাই আপনি কি আমার সঙ্গে ইয়ার্কি করছেন? এখানে আপনার সইটা কোথায় শুনি? কুমারী, আমি তো আগে সই জানি না। তাই আপনি সই জানেন না? বেশ, তো সই না জানুন, আমার তাতে কোনো অসুবিধা নেই। ঘটক মশাই এইটা জানেন তো? সই করো তাড়াতাড়ি। এবার সবকিছু ঠিক আছে ঘটক মশাই, এবার আপনি বিবাহের কাজ শুরু করতে পারেন। ঠিক আছে, আমি বিয়ের কাজ শুরু করলাম। বাঁশ কাটিলাম, ব্যথা তুলালুম, চায় বানালুম, পানিতে পাতিলিম, পিছা মাছ ধরিলুম, করলা ভাজি করিলুম, গাজর গাজর খাইলুম। মহারাজ, এবার আগে মালা বদল করুন। মহারাজ, এবার সাত পা ঘুর মহারাজ। মহারাজ, এবার আগে আমাকে বিদায় করুন। বলো, আপনি কি আমাকে বিবাহ করে খুশি নন? কেন বলো তো? তাহলে আপনার মুখখানা এত মলিন কেন দেখাচ্ছে মহারাজ? কই, এই তো হাসছি। শুধু তাই নয়, এবার বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। এবার চলুন, আমাদের দেরি হয়ে যাচ্ছে। তাহলে চলো। বলো রানী। প্রাসাদখানা অনেক সুন্দর লাগছে মহারাজ। হ্যাঁ, তাই তো। এই যে আমার দিকে তাকান। আজ আমাদের কি রাত জানেন তো? হ্যাঁ, জানি। তাহলে মুখটা যদি এমন মলিন করে থাকেন তাহলে কি আমার ভালো লাগবে বলুন তো? কই না তো, এই তো আমি হাসছি। হাসছেন? না না, আপনি এখনো হাসছেন না। আমি চেষ্টা করে দেখি আপনার মুখে হাসি আনতে পারি কিনা। আপনি কি জানেন আশেপাশে কি বলছে? কি বলছে? সানাইটাই আজ বলছে কি
আমি শুধু বলছি তা, ওরে রাত জেগে কেউ শুনছে কি? আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণে চাই যা। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। সানাইটাই আজ বলছে কি? আমি শুধু বলছি তা, রাতে জেগে কেউ শুনছে কি? আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণে চাই যা। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। কি হলো? আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। এই বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে ধূপীতির সুগন্ধে। এই বাসর ঘর ফুলে সাজানো, আর জ্বলছে ধূপ। এই একটি রাত জাগব বলে হাই করেছি কত যে প্রতীক্ষা। এই একটি রাত জাগব বলে হাই করেছি কত যে প্রতীক্ষা। এই তো এসেছি তোমার কাছে, দাও আমাকে ভালোবাসায় দীক্ষা। কোন স্বাদ পাকিতে নয়, কোন মন্ত্র বুঝি না, যদি মনটা পাই তোমার কিছু আর তো খুঁজি না। প্রাণে প্রাণে দোলা লাগে ভোলা যাবে না। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। সানাইটাই আজ বলছে কি? আমি শুধু বলছি তা, রাত জেগে কেউ শুনছে কি? আমি শুধু শুনছি তা, কি করে বুঝাই এই প্রাণে চাই যা। আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা, আজ মধুরাত আমার ফুল সোজা। আমি কি দিয়াজু রাম প্রাণ আমার সুখে নিশি হলো অবসান। আমি কি দিয়াজু রাম প্রাণ আমার সুখে নিশি হলো অবসান। শুয়েছিলাম পালঙ্কেতে, কি দেখিলাম স্বপ্নেতে গো। শুয়েছিলাম
পালঙ্কেতে কি দেখিলাম স্বপ্নেতে গো আমার লিখে নিল রচনার আমার লিখে নিল রচনার আমার সুখে নিশি হলো অবসান আমি কি দিয়াজু রাম প্রাণ আমার সুখে নিশি হলো অবসান আমি কি দিয়াজু রাম প্রাণ আমার সুখে নিশি হলো অবসান। ভিখারির মেয়ে হয়ে সিংহাসনে বসে আছে, লজ্জায় আর বাঁচি নে। এই নেমে পড়, নেমে পড় বলছি। এ কি বোন, তুমি এমন করছো কেন? তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারো না। তুমি এসেছো কাল আর আমি এসেছি আগে, তাই তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে পারো না। এ তো ভারী অন্যায় কথা। অন্যায় কথা? তুই কি জানিস মহারাজ আমাকে কেন বিবাহ করে এনেছে? কেন? এই রাজ্যের রানী করার জন্য। আর জানিস তোকে কেন বিবাহ করে এনেছে? কেন? আমার একজন দাসীর প্রয়োজন, তোকে এনেছে আমার পদসেবিকা দাসী করার জন্য। তাই বলছি সিংহাসন থেকে নেমে পড়। এই সিংহাসনে তোমার যতটা অধিকার আমারও ঠিক ততটাই অধিকার, তাই এই সিংহাসন থেকে আমি কিছুতেই নামবো না। নামবি না? না। এখনো ভালো ভালো বলছি সিংহাসন থেকে নেমে পড়। আমি তো তোমাকে বলেছি এই সিংহাসন থেকে আমি নামবো না। নামবি না? না। নামবি না? না। তোকে যে কি করে সিংহাসন থেকে নামাতে হয় তাই এই মীনা কুমারীর খুব ভালো করে জানা আছে। নেমে পড়, নেমে পড়, নেমে পড় বলছি শয়তানি। मेरो नाम रोना हो गया मर दीदी गो हो दीदी मेरो नाया मारे गो हो गया मर दीदी। हाथे धरी पाए परी अमर दीदी गो ओ दीदी मेरो नया पारे गो हो गो अमर दीदी। बिना दोषे मारले हो गया मर दीदी गो हो दीदी सहे ना पाराले गो हो गया मर दीदी गो। আমার দিদি গো ও দিদি যাওয়ার জায়গা নাই গো ও গো আমার দিদি গো।
গো ও দিদি দিও না রাইয়া গো ও গো আমার দাসী, তুই আমার দাসী হয়ে থাকবি বলছিস? হ্যাঁ দিদি। তাই ঠিক আছে, তোকে একটা বার চান্স দিয়ে দেখি তুই দাসীর কাজ কি করে করতে পারিস। তোকে মেরে মেরে না আমার গা হাত পা একদম ব্যথা হয়ে গেছে। ইস, এদিকে আয় তো, আমার হাত পাগুলো একটু টিপে দে, দেখি তুই কেমন দাসীর কাজ করতে পারিস। এখানে আয়। গেল হোনা কি করবে আমার দাসীর কাজ, একটু পা টিপতে না টিপতেই ঘুমিয়ে পড়েছে। এই দাসী, বেরিয়ে যা, ওঠ, বেরিয়ে যা বলছি এখান থেকে। আমি যাও, দূর হয়ে যা কলকাতার সামনে থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি মীনা কুমারী, তাই যাচ্ছি। কিন্তু তুমি একটা কথা স্মরণ রেখো, আজ তুমি আমাকে যেভাবে বিনা দোষে চাবুকের পর চাবুক মারলে, এর ঘাট দিন তুমি ঠিক ফেরত পাবে। আরেকটা কথা শুনে রাখো, আমি যদি কুমারকে ভালোবেসে থাকি, তাহলে কুমারকে আমার কাছ থেকে তুমি কেন, সর্বশক্তি দিয়েও আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। কুমার আমার, চিরদিন আমারই থাকবে, আমারই থাকবে, আমারই থাকবে। যা বলছি। আলো, তুই কি মনে করেছিস তোকে আমি শান্তিতে এখানে বসবাস করতে দেব? এটা তোর মনের কল্পনা মাত্র। এই কে আছিস, দাসীকে এখানে পাঠিয়ে দে। দাসী, এই নাও একখানা পত্র নিয়ে যাও। পত্রখানা তুমি মহারাজের কাছে দিবে, তাকে গিয়ে বলবে ছোট রানী অন্দরমহলে দেখা করতে বলেছে। ঠিক আছে ছোট রানীমা, তাই হবে। তুই ভেবেছিস তুই এখানে শান্তিতে বসবাস করবি? না, আমি মীনা কুমারী বেঁচে থাকতে তোকে এখানে শান্তিতে বসবাস করতে দেবো না। তোকে যেভাবে হোক, যে ছলনায় হোক, তোকে এই প্রাসাদ থেকে আমি তাড়িয়ে ছাড়বো, নইলে আমার নাম মীনা কুমারী নয়। ওরে পিরিতি কাঠালেন আঠারে, ও আটা ও আটা ও আটা লাগলে জুড়া ছাড়ে না। গোলে মালে মালে গুলে পিরিতি কইরো না তোমরা, গোলে মালে মালে গুলে পিরিতি কইরো না। ওরে পিরিতি কাঠালের আঠারে, ওরে পিরিতি কাঠালের আঠারে, ও আটা ও আটা ও আটা লাগলে জুড়া ছাড়ে না। গোলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা, গোলে মালে মালে গুলে পিরিত কইরো না। দূর হয়ে যা পাগল, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। প্রেম কইরাছে রজকিনী চণ্ডীদাসনে, এক প্রেমেতে মইরা গেছে তারা দুজনে, ওরে তারা দুজনে। প্রেম কইরাছে রজকিনী চণ্ডীদাসনে,
এক প্রেমেতে মইরা গেছে তারা দুজনে, ওরে তারা দুজনে, তারা 12 বছর প্রেম করিল রে ভুলাম মনরে আমার, তারা 12 বছর প্রেম করিল রে। ও প্রেম ও প্রেম ও প্রেম তবুও তো ছাড়লো না রে, ছাড়লো না। গোলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা, গোলে মালে মালে গুলে পিরিত কইরো না। ওরে পিরিতিকা থালের আটারে, ওরে পিরিতিকা তালের আটারে, ও বাটা ও বাটা ও বাটা লাগলে জুরা ছাড়ে না। গুলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা, গুলে মালে মালে গুলে পিরিত কইরো না তোমরা, গুলে মালে মালে গুলে পিরিত কইরো না। পাগলে কি কয় আর ছাগলে খিরা খায়। ও বন্ধু এসব কথা কানে নিতে নেই, চল আমরা এখান থেকে চলে যাই। তাই চলো। যেদিকে তাকাই সেদিকে দেখতে পাচ্ছি ঘোর অন্ধকার, আর সারাটা রাজ প্রাসাদ যেন একটা মাকড়সার জালের মতো পরিণত হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখছি আমাকে সেই চক্রান্তের শিকার হতে হবে। না না না, এই মুহূর্তে আমাকে ভেঙে পড়লে চলবে না, দেওয়ালের মতো শক্ত হয়ে দাঁড়াতে হবে। তারপর যেমন করে হোক, যেভাবে হোক, আমার পিতার সিংহাসনের মান মর্যাদা আমাকে অক্ষুণ্ণ রাখতে হবে। মহারাজ মহারাজ আমাকে বাঁচান, মহারাজ মহারাজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, মহারাজ মহারাজ আমাকে বাঁচান। সেনাপতি মান সিংহ, আপনি তো এই বিজয়নগরের প্রধান সেনাপতি, আপনি তো বীর যোদ্ধা, আপনি তো বীর বিক্রম, আপনি তো আমার রাজ্যের সবচেয়ে শক্তিশালী পুরুষ। তাহলে এভাবে বাচ্চা ছেলের মতো চিৎকার করছেন কেন? মহারাজ বড় রানী, বুঝতে পেরেছি সেনাপতি মান সিংহ, আমার বড় রানী অসুস্থ। আপনি একটু রাজ দরবারে অপেক্ষা করুন, আমি গিয়ে দেখে আসি আমার বড় রানী কেমন আছে। মহারাজ অসুস্থ নয়, মহারাজ তবে অসুস্থ নয়। তাহলে মহারাজ হ্যাঁ, বড় রানী চরিত্রহীনা। সেনাপতি মান সিংহ, তোমার কথা যদি সত্য হয় তাহলে ভালো, আর যদি মিথ্যে হয় তাহলে আমি তোমার গর্দান নেব। মহারাজ 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 মা কালের দিব্যি খেয়ে বলছি মহারাজ, একটু বিন্দু পরিমাণ মিথ্যা বলিনি মহারাজ। মহারাজ আমি বড় রানীর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন বড় রানী আমাকে জোর করে ধরে আমার কাছে চেয়েছিল প্রেম ভিক্ষা। যদি হয় সেনাপতি মান সিংহ, তাহলে এই কলঙ্কিনীকে আমি এমন শাস্তি দেব যে শাস্তি দেখার পরে তাম পৃথিবীর অসতী নারীগুলো আতঙ্কে শিউরে উঠবে। আলো, তুই কোথায় পালাবি আলো? আকাশে না পাতালে, পাহাড়ে না পর্বতে, বনে না জঙ্গলে, যেখানে থাকিস না কেন আমি তোকে খুঁজে বের করে আমি তোর শিরোচ্ছেদ করব। আলো আলো, বুকারা যাও। এবার আমি দেখব কেমন করে এই পররানী আমি হব এই বিজয়নগরের রাজা। আর মীরা কুমারীর সাথে হবে আমার বেগম।
সিংহাসন অপেক্ষা করো, অপেক্ষা করো সিংহাসন। শীঘ্রই আমি তোমার কাছে বসতে আসছি, অপেক্ষা করো মাস্টার। হাই ভগবান, এত দুঃখ এত কষ্ট আমার যে আর সহ্য হয় না। তুমি আমাকে একটু শান্তি দাও ঠাকুর, একটু শান্তি দাও। যে আমারে ব্যথা দিয়াছে তারে সিনায় আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তারে সিনায় আমার কপালে আছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে আমার। সুখ থাকিতে এত দুঃখ কেন দিয়াছে তারে সিনায় আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তারে সিনায় আমার কপালে আছে। হই নাই আমি বন্ধুর কাছে মনেরই মতো, মনের মতো হইলে বন্ধু রাখতো পাশে। হই নাই আমি মনের মতো বন্ধু আর কাছে, মনের মতো হইলে বন্ধু রাখতো পাশে। আমি ছাড়াই আমার বন্ধু কে জানি আছে, আমি ছাড়াই আমার বন্ধু কে জানি আছে। তার সিনায় আমার কপালে আছে, তার সিনায় আমার কপালে আছে। যেদিন আমার ভাগ্য লিখন বিধি লেখাছে, সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। যেদিন আমার ভাগ্য লিখন বিধি লেখাছে, সেদিন বুঝি সুখ ছিল না বিধির কাছে। সুখ থাকিলে এত দুঃখ কেন দিয়াছে আমার। সুখ
দিয়াছে তার দোষী নাই আমার কপালে আছে, তার দোষী নাই আমার কপালে আছে। যে আমারে ব্যথা দিয়াছে তার দোষী নাই আমার কপালে আছে, তার দোষী নাই আমার কপালে আছে, তার দোষী নাই আমার কপালে আছে। প্রাসাদ চান্দ